হাইরে মানুষ, অবশেষে তৃষ্ণা মেটাতে এসে মোবাইল চুরি করে নিয়ে গেল ভদ্ররূপী চোর। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির ঘটনা। বিশালগড় থানায় অভিযোগ দায়ের। জানা যায়, বিশালগড় নিচের বাজারে পাপিয়া বাইক সার্ভিসিং সেন্টারে আচমকায় বুধবার দুপুরে ভদ্ররূপী পোশাকে এক ব্যক্তি দোকানের মালিক আমজাদ হোসেনকে জল খাওয়ার কথা বলেন। দোকানের মালিক সহ অন্যান্য কর্মচারীরা যখন বাইক রিপেয়ারিং এর কাজে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় ভদ্র পোশাকে আসা সেই চোর দোকানে প্রবেশ করে ফিল্টারে জল খাওয়ার সময় ফিল্টারের উপরে রাখা দোকানের এক কর্মচারী অ্যান্ড্রয়েড মোবাইলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর দোকান মালিক আমির হোসেন সহ তার অন্যান্য দোকানের কর্মচারীরা মোবাইল খুঁজতে লাগে। দেখতে পায় ফিল্টারের ওপর সেই মোবাইলটি নেই। দীর্ঘ খোঁজাখুঁজির পর দোকানে লাগানো সিসিটিভি ফুটেজে দেখতে পান ভদ্ররূপী পোশাকে আসা জল খাওয়ার নাম করে সেই চোর মোবাইলটি নিয়ে চুরি করে পালিয়ে যায়। কিন্তু মোবাইল চুরির সম্পূর্ণ ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় সিসিটিভির ফুটেজ সমেত একটি অভিযোগ দায়ের করেন দোকান মালিক আমজাদ হোসেন। জানা যায়, বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে থাকা যুবকেরা তাদের নেশার টাকা জোগাড় করতেই নাকি এই সমস্ত চুরির ঘটনা করে যাচ্ছেন গোটা সিপাহীজলা জেলায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সাথে নিয়ে মোবাইল সহ চোরকে আটক করতে মাঠে নামেন। জানা যায়, চুরি হয়ে যাওয়া মোবাইলটির বাজার মূল্য আনুমানিক 27,000 টাকা। ঘটনা হয়েছে কালকে আমরা কাজ করতেছি, কাজ করার সাথে একজনের লোক আছে আইসা জলের কথা বলছে, জল খাইব তা আছে বলছে পেছনে বলছে জল ভিতরে আছে, জলের ভিতরে থেকে জল হয়ে গেছে, গিয়ে সে জল খাইছে। তার সাথে ফিল্টার করে একটা মোবাইল আসলো, মোবাইলটা হ্যাঁ কী করছে, আমরা যখন সবাই কাজ করতেছি আর মোবাইল দিকে আসলো, একটা মোবাইল আসলো, জল খেতে গেছে, ফিল্টার থেকে মোবাইলটা নিয়ে গেছে। কার মোবাইল এটা? মোবাইলটা হচ্ছে আমার স্টাফের মোবাইল। কোন জায়গা এটা? বিশালগড়। আচ্ছা, যে চুরি করছে এর কি পাওয়া গেছে? না, এটা পাওয়া গেছে না, লোকগুলো আমি চিনেন না? আপনার দোকানে জল জল খেতে গেছে। আপনার কি দোকান এটা? আমার দোকান হচ্ছে বাইকের দোকান। বাইকের দোকান, বাইক সার্ভিসিং করেন না? আপনার নাম কি? আমি দেশে না থানাতে জানাইছেন নি? থানাতে জানাইছি, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ফুটেজটা আমি দিয়ে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।